الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرًا كثيرًا وسبحوه بكرة وأصيلا. আজকে तस्बीह तकबीर तस्बीह मनी सुबहान अल्लाह, तकबीर मनी अल्लाह अकबर, तहलील मनी ला इलाहा इल्लल्लाह, तहमीद मनी अल्हम्दुलिल्लाह। परिभाषा तस्बीह बोला सुबहान अल्लाह, तकबीर मनी अल्लाह अकबर बोला, तहलील मनी ला इलाहा इल्लल्लाह बोला, तहमीद मनी अल्हम्दुलिल्लाह बोला। एगुलिर फजीलत सम्पर्के एखन आलोचना करब। आल्लाह जो तौफीक देय सही तरगीब तरहीब থেকে এই অধ্যায়ে তিনি অনেক হাদিস পেশ করেছেন। আজকে আপনাদের সামনে শুরুতে এই দর্শে কয়েকটি হাদিস পেশ করা হবে। প্রথম যে হাদিস পেশ করছে এই কিতাব থেকে তা হচ্ছে, বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري ومسلم والترمذي والنسائي وابن ماجه। এরকম বলেছেন সাহিবুত তারগীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কথা জিহ্বায় হালকা, মিজানে ভারী। আর মিজান বলতে আমরা সাধারণত বাংলার পরিভাষায় ওই মিজান মনে করি যে মিজানের মাধ্যমে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন মানুষের নেকি বদি মাপবেন, তাই না? বাংলাদেশের বা ইন্ডিয়ার পরিভাষা মিজান বলছে ওই মিজান, যদিও সাধারণত মিজান মানে হচ্ছে পাল্লা। এখানে এসে আমরা বুঝতে পারছি, তাই না? তো সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, আর আল্লাহর কাছে খুব প্রিয় এই দুই কলিমা, আল্লাহর কাছে ভালো লাগে সুবহানাল্লাহ। তাহলে এবারে যদি আল্লাহর কাছে এই কালিমা ভালো হয় আর এই কালিমা আপনি পড়েন, তাহলে আপনিও আল্লাহর প্রিয় হবেন, আল্লাহর হাবিব হবেন, ঠিক না? বুঝে এসছে? যদি আল্লাহর কাছে এই কালিমা প্রিয় হয়, তাহলে এই কালিমা যারা পাঠ করবে তারাও আল্লাহর কাছে প্রিয় হবে, আল্লাহর হাবিব হবে। হাবিব শব্দ হচ্ছে কমন। হাবিব একদম কাছের বন্ধু, দূরবর্তী বন্ধু সবার ক্ষেত্রেই হাবিব শব্দ ব্যবহার হয়। হাবিব আম, আর খলিল হলো খাস। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। কার খলিল? আল্লাহর খলিল। তাহলে খলিল আর হাবিবের পার্থক্য
কেউ কেউ মনে করে হাবিব শব্দের অর্থ এটা খাস আল্লাহ নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহি না। খলিল খাস। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলান, সহিহ মুসলিমের রাওয়ায়াত। আল্লাহ আমাকে ওইভাবে খলিল বানিয়েছেন যেভাবে ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। হাবিব যে কোনো মানুষ যাকে আল্লাহ ভালো পান সেই হাবিব। সমস্ত আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম আল্লাহর হাবিব, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সবাই হাবিব। কিন্তু খিল্লাহ বা খলিলের দরজায় যারা পৌঁছেছেন তারা হচ্ছেন দুইজন। তারা দুইজন, একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। তাই দেখবেন আমরা যখন সালাত পাঠ করি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, এখানে অন্য কোনো নবীর নাম আছে নাকি? কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব এই দুইজন হচ্ছেন খলিল। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তাই হাবিব শব্দের কিছুটা আলোকপাত করলাম হাবিব সম্পর্কে, কারণ অনেকে মনে করে হাবিব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত। এটা সহি না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিনদেরকে, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। এই শব্দ আম কিনা না খাস? আপনারা বুঝতে পারছেন? আম, কমন, সবার ক্ষেত্রে। যেই মুত্তাকি আল্লাহ তাকে ভালো পায়, বলি আলহামদুলিল্লাহ। যেই সালাত পড়ে শিরিক থেকে বাঁচে, বেদাত থেকে বাঁচে, সে আল্লাহর প্রিয় বান্দা। যে আল্লাহর নাফরমানি থেকে বাঁচে সে আল্লাহ প্রিয় বান্দা। কিন্তু খালিল সবাই হয় না। খালিল দুইজন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর আরেকজন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিল মানে এমন ভালোবাসার মহব্বত যে ভালোবাসার মধ্যে অন্য কারো ভালোবাসার মিশ্রণ ঘটে না। বুঝতে পারছেন? অন্য কারো ভালোবাসার মিশ্রণ ঘটে না, তাকে বলা হয় খালিল। সুবহানাল্লাহ। এই হাবিব যারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব, কীরকম যে বলেন আল্লাহ, মানে হয়তো কোনো জয়ীফ হাদিস হয়েছে আর কি, এরকম নির্ভর করে তারা বলে। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। জিহ্বা হালকা, জিহ্বা দিয়ে আমরা বলি কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চলতে ফিরতে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, মিজানে ভারী। কাল কিয়ামতের দিন যখন আপনার আমল মাপা হবে তখন আপনি বুঝবেন কার আমল ভারী আর কার আমল হালকা। কিয়ামতের দিন বোঝা যাবে। আমাদের আমল সবারই হালকা, তাই না? তাই ভারী হওয়ার পথ বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তোমাদের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে। তো আপনি কাজ করছেন, হাঁটছেন, বসছেন। আমাদের কাজ হচ্ছে কি, একসাথে যখন বসি, 1 ঘন্টা বসলেন, কয়বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেন?
হ্যাঁ, অথবা কয়বার দরুদ শরীফ পাঠ করলেন, কয়বার আল্লাহর জিকির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজলিসে লোকজন বসবে আর আল্লাহর জিকির না নেওয়া হবে, কাল কিয়ামতের দিনে এই মজলিসটি তাদের জন্য আক্ষেপের কারণ হবে, অথবা তারা এর জন্য আক্ষেপ করবে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজলিসে লোকজন বসবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবে না, এর জন্য তারা কাল কিয়ামতের দিন আক্ষেপ করবে। আপনারা এখানে এসেছেন, এই মজলিসে বসেছেন, কতবার আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো? আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা আল্লাহর জিকিরও বলি, আলহামদুলিল্লাহও পড়ি, সুবহানাল্লাহ পাঠ করি। যখন আল্লাহর বড়ত্বের কথা আসে আল্লাহু আকবার বলি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয় তখন সুবহানাল্লাহ বলি। কোনো কিছুর আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, হ্যাঁ আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ, বলি কি না? যদি আপনি বাইরে বসতেন এরকম সুযোগ পাবেন? এরকম হবে না। তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কালিমাতানি খাফিফাতান আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দয়াময়ের কাছে প্রিয়, কারণ দয়াময়। এখানে হাবিবাতানি ইলার রহমান বলা হয়েছে। ওই দয়াময়, দয়াশীল, করুণাময় আল্লাহর কাছে খুবই প্রিয় এই দুই কালিমা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার আল্লাহ তো দয়াশীল, দয়াময় বলা হয়েছে আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম। ওয়াকানা বিল মুমিনিনা রহিমান। তাই যেহেতু আল্লাহ রহিম আর রহমান, এই জন্য এখানে রহমান বলা হয়েছে। যদি তুমি বলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার সওয়াব বলা হয়নি, কতটুকু পরিমাণ বলা হয়নি, বলা হয়েছে মিজানে ভারী। এবারে তোমার নিয়ত যত ভালো হবে ওই হিসাবে তোমার পাল্লা কাল নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়া হবে, আর তোমার নেকির পাল্লা ভারী হবে। নির্ধারিত পরিমাণ নেই। আপনি একবার বলছেন মন থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দোয়া হলো কিনা? এটাও দোয়া। আর দোয়া হচ্ছে দুই প্রকার, এক প্রকার হলো দোয়া ইবাদা, আর একটা দোয়া মাসআলা। আল্লাহকে আমরা ডাকি, আল্লাহর কালাম পড়ি, তার মানেও আল্লাহকে ডাকা। তাসবিহ পড়লাম, তার মানেও আল্লাহকে ডাকা। এই ডাকা হচ্ছে ইবাদা, ইবাদতের ডাক, ইবাদতের ডাক। ইবাদত করি আর আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি, এটা হচ্ছে দোয়া ইবাদা। আর আরেকটা হচ্ছে দোয়া মাসআলা, মানে আল্লাহর কাছে আমি চাই, মানে নিজের জন্য, এটাও দোয়া। তাহলে ওইটাও দোয়া, এইটাও দোয়া। তাই আমি যখন আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে মাফ করো, এটাও কি দোয়া। আল্লাহ আমার প্রয়োজন আছে, প্রয়োজন পূরণ করে দাও, এইটাও দোয়া। আল্লাহ আমার এই কাজ শুরু করেছি হয়নি, আল্লাহ কাজটা পরিপূর্ণ, এটা কি দোয়া? বুঝি আমরা এটাকে বলা হয় দোয়া মাসআলা, ইয়াদ রাখবেন। আর ওইটা দোয়া ইবাদা। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি বললেন, এটা হচ্ছে দোয়া ইবাদা। তাহলে এই মজলিসটাই হচ্ছে মজলিস ইবাদা। মাশাআল্লাহ, আল্লাহ শুকর। ইমান তাজা হয় এখানে আসবে। ইমানের দুর্বলতা থাকলে সেই দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু এটা হচ্ছে মজলিস জিকির, মজলিস ইবাদা। তাই এই মজলিসকে আঁকড়ে ধরা উচিত আমাদের জন্য। যদি হালকা কাজ বাজ থাকে ওগুলো পরিত্যাগ করে আসে। কাজের কোনো শেষ হবে? মৌত পর্যন্ত কাজ শেষ হবে। যখন মৌত আসবে তখন আর কি করবে সে নাই। এবারে মৌত যখন আসলো, যদি তোমার মৌতটা ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি মৌতটা খারাপ হয় তাহলে সব নষ্ট।
তাই এইসব মজলিসে আসলে, কোরআন সুন্নাহর মজলিসে আসলে, যেখানে আসলে দিন শেখানো হয়, যেখানে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শেখানো হয়, বিদআত কি, বিদআত থেকে বাঁচার পথ দেখিয়ে দেওয়া হয়, এইসব মজলিস হচ্ছে আসল মজলিস। এখানে আসলে আপনার ঈমান তাজা হবে, আশা করি আমাদের মৌতটাও ভালো হবে, বলেন ইনশাআল্লাহ। আপনি শুধু তাসবিহের মজলিসে বসলেন, ওই যে বেদাতি মজলিস, হিলহুল বলে একসাথে করে দিল, বললেন খুব সুন্দর, নাচতে থাকলো। এমনও হয় এইসব মজলিসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বড় বড় ভণ্ড, বড় বড় বিদ্বান বলে, তারা বলে বড় বড় স্কলার, আরবিতে বক্তব্য দিতে পারে, উর্দুতে পারে, ইংলিশে পারে, কিন্তু নাউযু বিল্লাহ বাদ্যযন্ত্র বাজায়। বাদ্যযন্ত্র বুঝো তো, নাম হচ্ছে আলিম ভণ্ড, ভণ্ড আলিম, আলিমে সু। সেদিন আমি আলোচনা করেছিলাম, বাদ্যযন্ত্র বাজাচ্ছে তার মজলিসে, ড্যান্স দেয়া হচ্ছে, আর সেও এর সাথে শামিল, নাচছে। এই জমানা, এই হচ্ছে সুফিদের কর্মকাণ্ড। তাসবিহ পাস করে এরকম হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরকম করছে। কেউ কেউ এরকম, হ্যাঁ এরকম এরকম আছে, কেউ কেউ এরকম এরকম করে, শুধু এরকম এরকম করে। কত যে ভণ্ডামি, ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই ইউটিউবে দেখা যায় এসব ভণ্ডদের কাহিনী, কত রকমের, যেগুলো আপনি দেখেননি জীবনে, ওই রকম দেখবেন ওইসব অবস্থা সারা বিশ্বে। তাই সুফিজম, পীরতন্ত্র যে একটা বেদাতের আবিষ্কার, পীরতন্ত্র বলতেই বিদআত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মানুষকে দূর করে দেয়, আল্লাহর নাফরমানিতে লোকজনকে লিপ্ত করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। ড্যান্স দেয়া, বাদ্যযন্ত্র বাজানো, এটা কি বলে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আল্লাহ হেদায়েত দিন এদেরকে, এবং এদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করুন। আমরা নিয়মতান্ত্রিক বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করছি আর তার প্রশংসা বর্ণনা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যখন বলেন, আল্লাহ সব রকমের দোষ থেকে মুক্ত, আল্লাহ শিরিক থেকে মুক্ত, আল্লাহর মধ্যে কোনো রকমের দোষ নাই, না আছে বলেন। আপনি যখন বলেন সুবহানাল্লাহ, তখন এই দিকে খেয়াল করে বলতে হবে, শুধু সুবহানাল্লাহ লা, বুঝে শুনে বলতে হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওরা যে শিরক করছে, এর থেকে আল্লাহ মুক্ত, এর থেকে আল্লাহ পবিত্র। ওরা যা কিছু বলছে আল্লাহর ব্যাপারে, এই সব দোষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যত রকমের ভালো গুণ হতে পারে, সব ভালো গুণে গুণান্বিত হচ্ছেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশ কম আছে কিনা? তাই কারো ভূয়সী প্রশংসা করা যায় না। অনেক সময় দেখা যায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, নেতা বা নেত্রীকে। কোনো এক সময় আমি দেখেছিলাম পত্রিকায়, কোনো এক নেত্রীর ব্যাপারে বলেছিল, তিনি, তার আত্মা হচ্ছে পবিত্র আত্মা। আপনারা দেখেছেন কিনা জানি না, কেউ দেখেছে এটা পত্রিকায়? কোন একটা বলছে ইনি পবিত্র আত্মা। কোন এক নীতি সম্পর্কে বেহায়া, নির্লজ্জ, বেপর্দা, ওই নারীকে সে পবিত্রতা বলেছে, আবার সেও তো গুছিয়ে হয় না। কি বলবো, আল্লাহ নাফরমান পবিত্রতা। এমনকি আল্লাহর ফরমাবরদার যদি কেউ হয় বান্দা, তবু তাকে এরকম বলা উচিত না। কোন জায়গায় যায় শয়তান, খবিজারা কিছুই বুঝে না, ওদের মধ্যে ইসলামী জ্ঞান মধ্যে কিছুই নাই। তাই যে একটা বেপর্দা নারীকে পবিত্রতা বলে দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কারো সামনে প্রশংসা করা ঠিক না। এই জন্য সহিহ তিরমিজিতে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিরা ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, যদি তোমরা এরকম লোক দেখো যে মানুষের প্রশংসা করে নির্দ্বিধায়, এদের মুখে তোমরা মাটি ছাড়ো, মাটি নিক্ষেপ করো, ধুলো নিক্ষেপ করো। তাই কি হয়েছে আমার সামনে প্রশংসা? হয়তো আমি কোনো কোনো সময় বলতেই আছি, কিন্তু ভিতরে আছে আরেকটা। খুব কেয়ারফুল আমার ক্ষেত্রে, কিন্তু আমি বুঝি, আমার সামনে হাদিস মজুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি এইসব ক্ষেত্রে খুব আমি যা মনে করি আর কি, সচেতন থাকার চেষ্টা করি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকজনের সামনে গিয়ে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একজন আরেকজনের প্রশংসা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, যে প্রশংসা করছে, তুমি তোমার ভাইয়ের পিঠ কেটে দিয়েছ। কাতাতা যাহরা আখিকা আও ক্বালা কাতাতা উনুকা আখিকা, তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিয়েছ। মুশকিল। কারণ আরেকজনের প্রশংসা করলে সে ফুলবে কিনা? ফুলে কিনা ভাই? তাকাব্বুর, অহংকার এসে যায়। তুমি লোক ভালো না, বসে প্রশংসার কি প্রয়োজন? নিয়মতান্ত্রিক কিছু প্রশংসা করা উচিত, সেটা বুঝা যায়। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে তৌফিক, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন প্রশংসা বোঝা যায়, বাবা রে বাবা। আমাদের রাজনৈতিক মঞ্চে বা অরাজনৈতিক মঞ্চে বাংলাদেশে দেখবেন, হায়দা দাঁড়িয়ে উপস্থাপক কিনা বক্তব্য রাখছে, অলিকুল শিরোমণি বলে কিনা, হায়দা অলিকুল শিরোমণি, আস্তাগফিরুল্লাহ। আবার কি না কি ওই যে বন্ড বন্ড আছে, ওগুলো আমি বলবো না। অন্যদিকে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কি না বলে, আর সে তো খুব খুশি, হ্যাঁ বলেছে, আসলে সে কিছুই নেই, জালিম শয়তান, কিছুই নেই। যখন ইলেকশনের সময় আসবে বলে গরিবের সেবক বা এরকম জনসেবক বা আরো কি কি বলেন, অনেক কিছু। আস্তাগফিরুল্লাহ। জীবনে কখনো হয়তো গরিবকে এক বেলা ভাত খাওয়ায়নি, কিন্তু যখন ইলেকশনে দাঁড়ায় সে গরিবের দুঃখী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মধ্যে গুণই নেই, কিন্তু ওই সময় কথিত ইলেকশনে দাঁড়ালে আরেকটা কি মনে করেন, হ্যাঁ আরো দুই চারটা বুয়া কয়েকটা মানুষ বানিয়ে দিবে, ঠিক আছে 100 বলছে, হ্যাঁ তিনি এরকম করেছেন। আচ্ছা, সত্য বললাম না মিথ্যা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার ভূয়সী প্রশংসা করা যায় তিনি কে? একমাত্র আল্লাহ। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে হবে না, বুঝে শুনে বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই সুবহানাল্লাহ আগের মতোই, আল আযীম মানে আল্লাহ মহান, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আমি বর্ণনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারপরে সুবহানাল্লাহিল আযীম। وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك بأحب الكلام إلى الله قلت يا رسول الله أخبرني بأحب الكلام إلى الله فقال إن أحب الكلام إلى الله سبحان الله وبحمده أبو ذر الغفاري বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় যে কালাম তা বলে দিব না? আবু যরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু। আবু যর বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে বলে দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কালাম কোনটা? স্বাভাবিক, আপনাকে যদি একজন ভালো লোক বলে, আমি তোমাকে একটা কথা বলে ভালো, তোমার ফায়দা হবে, তুমি কি বলো তো? বলবো কি? যদি আমরা জানি সে ভালো, হ্যাঁ
সে বলছে তোমার ফায়দা হবে, আমি একটা কথা বলছি। বলো তো, বলবো কি? তখন তো আমরা অবশ্যই বলবো। বলবো কি না? যদি আমাদের বিশ্বাস থাকে। আর ইনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে বোঝা গেল মানুষকে উৎসাহ দেওয়াই উচিত, নিরুৎসাহিত করা উচিত না। যত বড় বড় শয়তানি হোক, নিরুৎসাহিত করতে নাই। কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাপার আরেকটা, নিষেধ করা আরেকটা। অসৎ কাজ করছে তাকে নিষেধ করা আরেকটা, আর আরেকটা তাকে নির্দেশ দেয়া যে তুমি ভালো করো, এর ব্যাপার আরেকটা। কিন্তু তাকে যখন উপদেশ দিবেন তখন আপনি এমনভাবে উপদেশ দিবেন না যেন সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। ঠিক না? আল্লাহর রহমত থেকে নিরাশ করার মালিক তুমি না, কে? আল্লাহ। কত ভালো লোক দেখতে দেয়া যায় ভালো, কিন্তু আল্লাহর কাছে খারাপ। আমরা জানি না, কে জানে? আল্লাহ। আর কত মানুষ আপনি দেখলেন হ্যাঁ খারবান আল্লাহ, খারবান খারবান খারবান, কিন্তু আল্লাহর কাছে হয়তো প্রিয়। এখন সে অসৎ কাজ করছে, হয়তো একদিন আল্লাহ তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দিবেন। পরবর্তীতে নেক কাজ করা অবস্থায় হয়তো আল্লাহ তার জান কবজ করবেন। আর তুমি ভালো লোক, অনেক ভালো কাজ করো, মনে মনে আমি অনেক কাজ করি, হয়তো এমন হতে পারে পরবর্তীতে তুমি বেদিন হয়ে যেতে পারো। আউযুবিল্লাহ, বলি নাউযুবিল্লাহ। কারণ হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক আমাদের আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো তো আমি কি তোমাকে বলবো আল্লাহর কাছে যে কালামটি সবচেয়ে বেশি প্রিয়, সে কালাম সম্পর্কে? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসে, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো যেসব হাদিস দেখবেন ওইগুলি প্রায় এরকমই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমরা চলতে ফিরতে পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি। আচ্ছা, সবসময় মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে হয়তো নাও পড়তে পারে, পড়ছে তো একরকম ব্যতিক্রম হচ্ছে, ওই সময় চেঞ্জ করবেন, কোরআন তিলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার পাঠ করবেন। বেশ কিছু আপনি জানেন না, কুল আল্লাহ পড়বেন, আলহামদু জানেন, হ্যাঁ আলহামদু পড়েন। আলহামদু তো সবাই জানে, আল্লাহ দিনে আলহামদু জানেন কি না? হয়তো ত্রুটি আছে, আমি যদি এখানে শুনি তো সব মানুষ হয়তো অনেক বের হবে যাদের ত্রুটি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই জানে আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের সকলকে বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহা যেন আমাদের সবার মজবুত হয়। বুঝছেন? কারণ যেমন অনেকে পড়ে মজবুত, আপনি বলেন একটু পড়েন তো দেখি, আমি শুনবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু বলে দিচ্ছে, বাকি সব ঠিক আছে। ইয়াকা আছে, ইয়াকা। অনেক মুসলিম যারা নিজে নিজেই আর কি নিজে নিজেই পড়ছে, কাউকে শোনায়নি, উস্তাদ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমকে মুস্তাকিন বলে, মিম বলেন ন বলে। আপনারা শুনেছেন কিনা? মুশকিল আল্লাহ। আলাইহিম কে আলাইহিন, লে আলাইহিন, এরকম আমি শুনেছি, কারণ আমি পড়াই তো, আলহামদুলিল্লাহ পড়াই, কুল আল্লাহ আত্তাহিয়াতও পড়াই, আলহামদুলিল্লাহ। বলছে ওয়ালাদ-দাল্লিন কে ওয়ালাদ-দাল্লিন, ওই দুই দানি। কিন্তু যখন রাজনৈতিক বক্তব্য আসবে, বাবা রে বাবা, বোঝা যাবে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? আর কাউকে চান্স দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ পায় না মুসলমানের বাচ্চা। এটা আমাদের জন্য দুঃখের ব্যাপার কিনা? তাই আমরা সবাই কোরআন ঠিক করি, বলুন ইনশাআল্লাহ। যাদের মধ্যে মনে করো আমার মধ্যে ত্রুটি আছে, আলহামদুলিল্লাহ, কুল আল্লাহ তাব্বাত ইয়াদা, আত্তাহিয়াত ঠিক নেই, সালাত ঠিক নেই, দরুদ শরীফ, দুআ মা'যুর ঠিক নেই, ওগুলো ইয়াদ করবেন। যারা জানে তাদেরকে শোনাবেন, আপনি এমনি নিয়ে বসে থাকবেন না।
চেতনাহীন হয়ে বসবেন না, চেতনাশীল হয়ে চলাফেরার চেষ্টা করুন। অলস হয়ে চলবেন না, নিরলস হয়ে চলার চেষ্টা করুন। উৎসাহী উদ্যমী হয়ে চলার চেষ্টা করুন। আপনি যদি কাজে যান অলস হন, আপনার কফিল আপনাকে কাজে রাখবে? বলেন তো। আপনি সালাত পড়বেন, অলস হয়ে দাঁড়িয়েছেন, কিরকম হয় আপনার সালাতটা? দরজে আসেন, অলসতা থাকবে না। মসজিদে যান, অলসতা থাকবে না। কেন যাচ্ছেন মসজিদে? আল্লাহর বিধান পালন করার জন্য। তো ওখানে গিয়ে অলসতা কিরকম হয়? বাই চান্স যদি হয়েছে সেটা ভিন্ন কথা নয়। সাধারণত অলসতা যেন আমাদের মধ্যে না থাকে। অলসতা হচ্ছে মুনাফিকদের গুণ। বিশেষ করে সালাতে তারা যদি অলস, তাহলে এটা কার গুণ? মুনাফিকের গুণ। আল্লাহ আমাদের হেফাজত করুন। وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة رواه البزار بإسناد جيد قال الباني صحيح لغيره। যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হয়। আর এটা জান্নাতের গাছ আমাদের মতো নাকি? হ্যাঁ, জান্নাতে গেলে বুঝবেন জান্নাতের গাছটা কিরকম। সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমি কেমনি বসে থাকবো? কাজও করবো, তসবিহ পাঠ করবো। হ্যাঁ, কাজ তসবিহ, ফাঁকে ফাঁকে তসবিহ। সুবহানাল্লাহ বিহামদিহি বলতে টেনশনও নাই। টেনশন লাগে নাকি? যদি কেউ বলে টেনশন দেবে, মুশকিল। আচ্ছা, তুমি যেমন এটা স্ক্রু খুলছো, কি না, একটা কথা বললাম, নাট লাগাচ্ছ অথবা খুলছো, তো করছি সুবহানাল্লাহ বিহামদিহি, কি মুশকিল? আচ্ছা, ড্রাইভিং করছে, এটা তো আরো সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার অবস্থায় বা যানবাহনের উপর সওয়ার অবস্থায় কোরআন তিলাওয়াত করেছেন, প্রমাণিত আছে। তাই যারা হাফিজুল কোরআন, ড্রাইভিং কোরআন পড়তে পারে, ঠিক না? এর দ্বারা বোঝা গেল হালকা হালকা কাজ তুমি করছো, ভালো কাজ। এই অবস্থায় যদি করো তো কোরআন তিলাওয়াতে অসুবিধা নেই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থাকা অবস্থায়, যানবাহন চলছে, আর কি বলেছেন? কোরআন তিলাওয়াত করছেন। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপর বা যানবাহনের উপর থাকা অবস্থায় সালাতও আদায় করেছেন, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। তাই আপনি উট তো জানেন, উটকে পরিচালনা করতে হয় কিনা? আমার যেমন উট পরিচালনা হয়তো গাড়ি থেকে আরও কঠিন, হয়তো গাড়ি থেকে আরও কঠিন। গাড়ি চালানো তো সহজ, স্টারিং কোচ। একদম শুরুতে খুব মুশকিল হয়, একদম শুরুতে যারা ড্রাইভিং শিখে মুশকিল। আপনাকে চতুর্দিকে খেয়াল রাখতে হবে, এই যেই মুশকিল। কিন্তু কিছুদিন পর যখন হাত পরিষ্কার হয়ে যাবে, তখন তেমন কোনো টেনশন নাই, তাই না ভাই? যারা গাড়ি চালান, কেউ যদি গাড়ি চালায় না তাহলে সেটা ভিন্ন কথা। ও বলবে একটা প্রশিক্ষক বা অনেক আগে আর কি, প্রশিক্ষক না, একটা ড্রাইভার ছিল। ওই ড্রাইভার নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম সেন্টারে। তো সে বলছে ড্রাইভারের কিন্তু 4 চুক লাগে। কয়টা চুক লাগে? তোমাকে আগে ভাগেই বয়া দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? খবরদার, এই সেই আসলাম। যে কোনো কাজ মানুষের সামনে সহজ পদ্ধতিতে যদি পেশ করেন, তাহলে ওটা তার জন্য সহজ হয়ে যাবে। আপনি বললেন কোরআন পড়তে কঠিন, আরবি যেরকম নাকি, আগে ভাগেই তার ভিতরে বললা কীরকম শিখবো সব। আর তুমি বলো না না, কি বলো, 1 মাস 2 মাস পড়ার পরে কায়দা এসে যাবে, তারপরে কোরআন, ইয়া আল্লাহ তাওয়াক্কাল আলা আল্লাহ, ঠিক না? ঠিক তুমি এরকম বলো, এসে মুশকিল।
পরে দেখো তার মনটা খুশি করে আসবে। তুমি আগে ভাগেই ভয় দেখিয়ে দিয়েছো, কোরআন কিরকম শিখবে? আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি একবার পাঠ করা হয় তাহলে এর বদলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়, ওখানে জন্মায় আপনার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এমনিভাবে অন্য রিওয়ায়াতে এসছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো পড়ি, আর মাঝে মধ্যে পড়বেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। অন্য রিওয়ায়াতে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কারো ভয় হয় বা কারো ভারী লাগে, এরকম যে সে রাত্রে জেগে আল্লাহর ইবাদত করবে, এটা তার জন্য ভারী, কিংবা তার ভারী লাগে আল্লাহর পথে সম্পদ খরচ করতে, কিংবা সে কাপুরুষ হয় শত্রুর সাথে লড়াই করতে, এই অবস্থায় সে যেন বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে। কারণ فإنها أحب إلى الله من جبل ذهب ينفقه في سبيل الله عز وجل। কারণ এটা আল্লাহর কাছে এই সুবহানাল্লাহি বিহামদিহি জাবালে যাহাব, জাবালু যাহাব মানে স্বর্ণের পাহাড় থেকেও আল্লাহর কাছে এই কালিমাটি বেশি প্রিয়, যে স্বর্ণের পাহাড় সে আল্লাহর পথে ব্যয় করে দিবে। মানে স্বর্ণের পাহাড় আল্লাহর পথে দিয়ে দিয়েছে, এর থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে গরিবের সহায় কে? তুমি ধনী হয়েছো, বড়াই করো না, আমাদের কাছে অন্য মজুদ, অন্য অস্ত্র মজুদ। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য অনেক কিছু রেখেছেন। গরিবকে গরিব হিসেবে রেখেছেন, ধনীকে ধনী হিসেবে রেখেছেন, তার ফজিলত আছে, মর্যাদা আছে, ইশকাল নেই। কিন্তু তুমি আমাদেরকে তুচ্ছ ভাববে না, কারণ তুমি যদি তুচ্ছ ভাবো তাহলে তোমার সব শেষ। তুচ্ছ ভাবলে সব শেষ। যে ধনী ভালো নেক আমল করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে আল্লাহর পথে ব্যয় করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর যদি তুমি এটা বাঙালি, এটা কথা বললাম, আর না হিন্দি, আর না এটা অমুক, মানে এটা অমুক, সব নষ্ট হয়ে যাবে। কারণ এর মানে হলো তুমি আরেকজনকে তুচ্ছ ভাবছো। তুচ্ছ ভাবা কবিরা গুনাহ। তুচ্ছ ভাবা মুসলমানকে সগীরা নয়, কবিরা গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করে। কাউকে চুঠো বাবা কবিরা গুনাহ, সগীরা গুনাহ নয়। কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে তাহাজ্জুদের সালাত পড়তে পারো না, তার অর্থ এটাই, কষ্ট হয়। কিন্তু একটা কথা, যদি আপনি তাহাজ্জুদের সালাত পড়তে না পারেন, শেষ রাত্রে না জাগতে পারেন, তাহলে আগ রাত্রে কি করবেন? উইদিরটা পড়ে নিন। কেউ যদি লম্বা পড়ে 11 রাকাত, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আগ রাত্রে পড়বেন, আর নয় শেষ রাত্রে। শেষ রাত্রে জাগতে পারেন, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তিনটি উপদেশ দিয়েছিলেন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আওসানি খালিলি বিসালাতিন, আমার খলিল, দেখলেন মানে এমন বন্ধু যার বন্ধুত্বের সাথে আর কেউ শামিল না, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খলিল আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। কি তিনটি উপদেশ? আন উতিরা ক্বাবলা আন আনাম, আমি যেন ঘুমাবার আগে উতির পড়ি। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুখস্থ করতেন, ইলম চর্চা করতেন, জ্ঞান চর্চা করতেন, যার ফলে রাত বেশি হয়ে যেত, বেশি রাত হয়ে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ঘুমাবার আগে বিতির পড়বে। তো আমরা যেমন কাজের লোক, আপনারা, এমনকি আমিও, তাই আমাদের উচিত, যদি আমরা মনে করি শেষ রাত্রে উঠতে পারবো না, তাহলে কি করব? আগ রাত্রে পড়ে নেব বিতিরটা, এর সাথে সাথে 11 রাকাত পর্যন্ত। আর না একদম মুখতাসর, সংক্ষিপ্ত যদি হয়, হয়তো কেউ বললে আমি 1 রাকাত, কেউ শুনেছি 1 রাকাত পড়ে, বেশ প্রয়োজন হয় 1 রাকাত, নয় মুশকিল। আর না শুধু 1 রাকাত না পড়ে আর একটু বেশি পড়বে, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, হ্যাঁ, এরকম তৌফিক মোতাবেক।
বুঝলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যারা শেষ রাত্রে উঠতে পারে তারা তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আরেকটা কি উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দিয়েছেন? ওয়া আন উসাল্লিয়া রাকাতাই দুহা, আমি যেন চাশতের 2 রাকাত নামাজ পড়ি। চাশতের 2 রাকাত নামাজ, এই চাশতের 2 রাকাত নামাজ পড়লে কি হবে? আপনার শরীরের যতটা অস্থি আছে, গিট আছে, ওই সব গিটগুলির সদকা আদায় হয়ে যাবে। কারণ আমরা তো এরকম না যে সৎ কাজ থেকে সৎ কাজ করার নির্দেশ দিব আর অসৎ কাজ থেকে নিজেদেরকে বারণ করবো, এরকম তো আমাদের নাই। আরও অনেক কিছু, কতবার সুবহানাল্লাহ বলবো, কতবার আলহামদুলিল্লাহ বলবো। তাহলে একটা জিনিস যদি আমাদের টার্গেট থাকে, ওগুলো করবো যথাসাধ্য। আর চাশতের 2 রাকাত নামাজ আমি ছাড়বো না। ইচ্ছে করলে উপায় হবে কিনা? আপনি কাজে আছেন, যদি প্রত্যেক দিন না পারেন, যখন সুযোগ পান তখন তো করতে পারেন। আচ্ছা, মানুষ কাজের সময় যখন সকালে গেল, নাস্তার সুযোগ পায় কিনা? বেশিরভাগ নাস্তার সুযোগ পায়। নাস্তার সুযোগ কত সময়? 10 মিনিট, 15 মিনিট। কিনা বিভিন্ন কাজ স্বাভাবিক, একটা কাজ ভারী হলেও অবশ্যই তোমার কাছে মূল্য। এবারে তোমার টার্গেট, হ্যাঁ ওই নাস্তার সময় আমি 2 রাকাত পড়ে নেব। সুবহানাল্লাহ। উজু অবস্থায় মুসলমান তো মুশকিল, উজু আর করতে কত সময় লাগে? পানি সব জায়গায় পাওয়া যায়, একবার করলেই উজু হয়ে যায়, 3বারও লাগে না। বুঝতে পারছেন? ফরজ কয়বার? 1বার। 3বার সুন্নাহ, 2বারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 1বারও করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস 2 রাকাত নামাজ পড়ে নাও, মুখতাসার ওয়াজিবগুলি আদায় করে নাও, ইনশাআল্লাহ তোমার শরীরের হক তুমি আদায় করে নিলে। বুঝতে পারছেন? রাকাতাই দুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ করে উপদেশ দিয়েছেন, তুমি চাশতের 2 রাকাত নামাজ পড়বে। চাশতের 2 রাকাত নামাজ যখন সূর্য মধ্যাকাশে উপরে উঠে তার তেজস্ক্রিয়তা সর্বত্র ছড়িয়ে পড়ে, উটের বাচ্চার পায়ে খুঁড়ে গরম অনুভব হয়, ওই সময় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, চাশতের সময়, তাই প্রায় 10টার সময়, হ্যাঁ 11টার সময় বা 9টার সময়, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে। তো আপনারা চেষ্টা করবেন চাশতের 2 রাকাত নামাজ নিয়মিত পড়তে। আল্লাহ আপনাদের তৌফিক দিন, আমাকেও তৌফিক দিন। আর আরেকটা কি বলেছেন? 3টি রোজা রাখবেন, 3টি রোজা প্রতি মাসে, 3 রোজা, বেশি না। কেউ যদি প্রতি মাসে 3 রোজা রাখে, হয়তো এটা আমাদের জন্য কষ্টকর হতে পারে, আমরা কাজের লোক, হ্যাঁ, কিন্তু যদি কেউ চায় ফাঁকে ফাঁকে রাখে, আলহামদুলিল্লাহ। না রাখা জরুরি না, রাখা ওয়াজিব না, সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতি মাসে 3 রোজা রাখে, তাহলে রব্বুল আলামিন তাকে সারা বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন। কীরকম দেখেন, আপনি রমজান মাস রাখলেন, তো রমজান মাস হয়ে গেছে, এবারে প্রতি মাসে যদি রমজান মাস বাকি রয়ে গেছে, প্রতি মাসে 3 রোজা, প্রতি মাসের হক আলাদা। প্রতি মাসে কয়দিন হয়? 29 দিন বা 30 দিন। 3 দিন যদি রোজা রাখেন তাহলে 30 দিনের সওয়াব, কারণ আল্লাহ একের বদলে কয়টা দেয়? 10টা, তাই 3 দেশে 30টা। আলহামদুলিল্লাহ। অন্যদিকে আরেকটা পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি রমজান মাসের সিয়াম রাখে আর শাওয়াল মাসে কয়টা রাখে? 6টা, তাহলে সারা বছর সিয়াম পালন করা সওয়াব দান করবেন। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন 100 মাররাতিন গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, তাহলে আল্লাহ এর বদলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাহলে মনে করেন সকালে সন্ধ্যায়, অন্য রিওয়ায়াতে আসছে সকাল আর সন্ধ্যার জিকির হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার করে পাঠ করা। কতবার পাঠ করবেন?
100 বার। আপনারা আমল করেন তো নাকি? যারা আমল করেন তাদের সংখ্যা কম হবে। হ্যাঁ, তাই আজকে থেকে যারা এখানে উপস্থিত আপনারা চেষ্টা করবেন সকালে বিকালে সুবহানাল্লাহ বিহামদিহি কতবার? আল্লাহ তৌফিক দিন। আবার সকালে বিকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ পাঠ করবেন। সহিহ জামি সগীর শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালে বিকালে আমার উপর 10 বার সালাত পাঠ করে তাহলে কিয়ামতের দিন আমি তার জন্য অবশ্যই আল্লাহর দরবারে সুপারিশ করব। তাই আমাদের জন্য উচিত সকাল সন্ধ্যা 10 বার দরুদ পাঠ করা। ওই সকাল সন্ধ্যার জিকির তসবিহ সম্পর্কে কিছু বললাম আর কি, আরও তো জিকির আছে এর ফাঁকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তসবিহের এই হাদিসটি আমাদের আবু সালেহ বেশিরভাগ বলে থাকে। সামনে হাদিস বলছেন, মান মুসআব বিন সাআদ قال حدثني أبي قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أيعجز أحدكم أن يكسب كل يوم 1000 سنة। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম বা তার কাছে ছিলাম, এমনি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ কি প্রতিদিন 1000 নেকি কামাই করতে অপারগ থাকবে? কত হাজার নেকি? 1000 প্রতিদিন। এরকম কে হবে যে 1000 নেকি কামাই করবে না? কেউ কি এর থেকে অপারগ থাকবে, দূরে থাকবে? ওই সময় এক সাহাবী প্রশ্ন করলেন, একজন প্রশ্নকারী, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, আমাদের একজন কিরকম 1000 নেকি কামাই করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, সে 100 বার তাসবিহ পাঠ করবে। শুহাদা ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে। এর কি বোঝা যাচ্ছে? সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1000 নেকি লিখবেন কিংবা তার 1000 গুনাহ মাফ করে দিবেন। রাওয়াহু মুসলিম, মুসলিম সহ অন্যান্য রিওয়ায়াতে মওজুদ। কত সুন্দর আল্লাহ। হ্যাঁ, যদি তোমার মনে তাসবিহের প্রতি মহব্বত থাকে তাহলে ঘুমও আসবে না। আসবে নাকি ঘুম? বলেন তো। বা আগে ওটা পড়ি তারপর আগে ওটা পড়বো তারপর খালি নো না, এই জি হ্যাঁ নো, কারণ তোমার ভিতরে টান আছে ওর প্রতি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে পড়ি। ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আলী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আটা ঠাসতে ঠাসতে আমার হাতে দাগ পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি নিজে রান্না বান্না করতেন। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বললেন, আল্লাহ তুমি আর কি করবে? কেন হালে আনতি যা রেসা, তুমি এমনি বসে থাকো, তোমার যা প্রয়োজন খালাস অটোমেটিকলি চলে আসবে। আসতো কিনা? সাহাবায়ে কেরাম কি আমাদের মতো ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল সব কিছু কোরবান দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা, তার কষ্ট হবে, সাহাবায়ে কেরাম কি সহ্য করবে? কিন্তু এত চত্ব তাদেরকে নিজের কাজ করতে হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের কাজ করতেই হবে। তাই কামাই করেন হালাল, এতে লজ্জার কিছু না, ঠিক না ভাই? কামাই আমরা এখানে কাজ করি, এটা লজ্জার কিছু না। যে কোনো জায়গায় কাজ করবেন, বেশি মুশকিল, লজ্জার কিছু না। লজ্জা হচ্ছে
ওই জায়গায় যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের অনুমোদন দেননি, আপনি এরকম আমল করে পয়সা কামাই করার পথ বানিয়ে দিলেন, এটা হলো লজ্জা। ঠিক না ঠিক? খতম পড়ে আর পয়সা কামাই করে, এটা হলো লজ্জা। বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বে আর পয়সা কামাই করবে, এটা হচ্ছে লজ্জা। লজ্জা কিনা? আপনারা বুঝতে পারছেন? কে ভাই, এটা বিদআত। আপনারা যারা এরকম আগে করিয়েছেন এখন আর করবেন না, কোনো ফায়দা নাই, সওয়াব বিন্দু মাত্র নাই। বুঝতে পারছেন? মাফি সওয়াব আবার। আপনি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনার পরিবারের লোকজনকে বলুন তোমরা এরকম পড়ো, আর আল্লাহর কাছে দোয়া করো, এতে সওয়াব। কিন্তু ভাড়া করে লোকজন আনলেন, বললেন 1,24,000 বার আপনারা পড়বেন, আপনাদেরকে আমি 1 লক্ষ টাকা দেব। আছে কিনা? কারণ যে যত বড় ধনী ওই হিসেবে সে খতম করে পয়সা দেয়, খতম করিয়ে। ওদেরকে বলে তুমি খতমে ইউনুস পড়ো, দিল 600 টাকা, ঠিক না? আরেকটা খতমে ইউজ ও দিবে 500 টাকা, আরেকটু ধনী হ্যাঁ 1000 টাকা, আরেক বড় বড় আলেম দিয়ে করাবো বলে 5000 টাকা। এটা আছে বাংলাদেশে? আছে না নাই? সর্বত্র না থাকলে আমার এলাকায় তো আছে, আমি তো জানি, তো সব জায়গায় আছে। আল্লাহ আমাদের হিদায়াত দিন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইউনুস আলাইহিস সালাম যখন এই কালিমাটি পাঠ করলেন, তিনি কোন জায়গায় ছিলেন বলেন? মাছের পেটে। তখন ইউনুস আলাইহিস সালামের কাছে অন্য কোনো মানুষ ছিল? অন্য কোনো জিন ছিল? অন্য কোনো ব্যক্তি ছিল? ইউনুস আলাইহিস সালাম কি তাদেরকে বলেছেন আমি তোমাদেরকে 100 দিরহাম দেব, তুমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এতবার পড়ো? ইউনুস সালাম কি বলেছেন? তাহলে আমরা কিরকম হাদা ইউনুসের দোয়া, দোয়া ইউনুস ওটা নিয়ে আছে, খতমে ইউনুস ওটা নিয়ে ভাড়া করে নিয়ে লোকজনকে আনে পড়ায়, বলে আদা বিপদ দূর হবে। ভালো করে বুঝবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতু যুন্নুন আলাইহিস সালামের দোয়া কেউ যদি পাঠ করে, আর এই দোয়া পাঠ করে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনেও কোনো সাহাবীকে বলেননি, কোনো সাহাবী এরকম এমনিভাবে কোনো সাহাবী এরকম করেননি, কোনো আইম্মায়ে কেরাম থেকেও কোনো প্রমাণ নেই যে তারা ভাড়া করে লোকজন এনেছেন আর খতমে ইউনুস পড়িয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই সুন্নত তরিকায় চলবেন। লজ্জাকে হালাল কামাই করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল কামাই করেছেন, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম হালাল কামাই করেছেন। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী এসেছেন সবাই বকরি চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া হুয়া রাআল গানাম। যত নবী এসেছেন সবাই বকরি রাখালি করতেন। বকরি রাখালি চিনেন তো নাকি? না, বাংলাদেশে নাই মনে হয়, আছে কম আছে আর কি, এখানে বেশি। দেখছেন পালকে পাল বকরি। বকরি রাখতে কিরকম খুব কষ্ট হয়। ওই আম্বিয়া কেরাম আলাইহিম সব বকরি রাখতেন। আমার নবীও বকরি চড়াতেন সাল্লাল্লাহু আলাইহি। হালকা কিছু কামাইও করেছেন, তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এতে লজ্জা কি? আপনি একটা বেদাতি তরিকাকে, বেদাতি পথ বেছে নেবেন আর বলবেন হাদা জিয়াদা ফুলুস। আবার দোয়াটাও হয় যে যত বেশি পয়সা দিবে ওই হিসেবে দোয়া, ঠিক না ভাই? সত্য বললাম না মিথ্যা? আগে যারা খতম পড়েছে তাদেরকেই জিজ্ঞেস করেন। আগে যারা খতম করেছে বা দোয়া করেছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমার কথা হয়তো মনে হয় সে তো বক্তা হিসেবে সব, এদেরকে জিজ্ঞেস করো যাদেরকে আল্লাহ পাক হিদায়াত দিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো। আর এত দূর যেতে হয় না, আমরা নিজেই দেখি মসজিদে ইমামকে আগে ভাগে ছোটবেলা আমরা দেখতাম আর কি, 10 টাকা দিল, বলে আমার একটা দোয়া, এমনি হাত তুলে এমনি দোয়া করে দিল না, আরেকটা 10 না 100 টাকা। বাবা রে বাবা, 100 টাকা পেয়েছে ওই যে
অমুক 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 লম্বা বক্তব্য দিতে হবে, বক্তব্য না দিলে সে আর দ্বিতীয়বার 100 টাকা দিবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাহলে এই দোয়াটি কার জন্য হচ্ছে? দুনিয়ার জন্য, পয়সার জন্য। আর তুমিও বুঝো না, তুমি বলে আদা। আমি আপনাদেরকে বলি, আপনি যখন আপনার মায়ের জন্য দোয়া করবেন, আপনার বাপের জন্য দোয়া করবেন, আপনার মন থেকে দোয়া আসবে, ঠিক না? আর একজন মোল্লাকে আনলেন, পয়সা দিলেন, সে তো ওই যে পয়সার জন্য দোয়া করলো। আর যদি মন থেকেও করে, একটা কথা বললাম, কারণ সব তো আর সমান না, কিন্তু আপনার মতো হবে না, কারণ আপনি হচ্ছেন আপনার মায়ের সন্তান। আপনি দোয়া করলে আপনার দু নয়ন দিয়ে অটোমেটিকলি পানি আসবে। আপনার বাপ মারা গেছেন বা জিন্দা আছেন, অসুস্থ, আপনি তার জন্য দোয়া করবেন, কিরকম? মোল্লা সেরকম দোয়া করবে? তো আমরা এটা কেন বুঝি না? কেন অযথা পয়সা নষ্ট করি? এর থেকে ভালো হলো গরিব গুরাবাদেরকে সাহায্য করা। যদি আপনার মসজিদের ইমাম গরিব হয়, তাকে দিন, সুন্নত তরিকায় দিবেন, বেদাতি তরিকায় কেন দিবেন? মাদ্রাসার উস্তাদ মুদাররিস গরিব, তাকে সদকা খয়রাত করো, ভালো লোককে সদকা খয়রাত করো, কিন্তু বেদাত করে দিবেন না। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিন। তাকে যদি আপনি বলেন দোয়া করলেন জাযাকাল্লাহ, হয়, সে তার দোয়া করলো নিজ পক্ষ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পরে অসুবিধা কি? কিন্তু কথা হচ্ছে, আপনি ভাড়া দিয়ে নিয়ে আসলেন, একসাথে জড়ো করলেন, আর এতবার তসবিহ টিপলো, তারপরে পয়সা, এটা কোথায়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। নিজ পক্ষ থেকে ইবাদতের পদ্ধতি নির্ধারণ করা, এটা হলো বিদআত। পিছনে অনেক কিছু করেছি, আল্লাহ আমাদের সব গুনাহ তার জন্য মাফ করে দেয়। তাই সুবহানাল্লাহ 100 বার পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাকে 1000 নেকি দিবেন, কিংবা আপনার 1000 গুনাহ মাফ করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে এতটুকুই শুধু তাসবিহ সম্পর্কে আলোচনা করলাম, আরও আসবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের নিয়ত খালিস করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও, হক বুঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও, তোমার সুন্নতের উপর চলার তৌফিক দাও। আল্লাহ বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, শিরিক পরিত্যাগ করার তৌফিক দাও, তোমার সব রকমের নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও। আল্লাহ আমাদের রোগীদের শিফা দাও। আল্লাহ আমাদের সুস্থ রাখো, সবল রাখো, যতদিন বাঁচিয়ে রাখো তুমি তোমার দিনের পথে রাখিও। আর যে সময় তুমি আমাদেরকে মৃত্যু দান করবে, তখন আমাদের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করে তুমি আমাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মজলুমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ গরিব মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ গরিবদেরকে ধনবান বানিয়ে দাও। যারা ধনবান রয়েছে, আল্লাহ তাদেরকে সঠিকভাবে নিজেদের ধন সম্পদ ব্যয় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল পদ্ধতিতে বেশি বেশি করে কামাই করার তৌফিক দাও। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করো। আল্লাহ মা বাবাদেরকে মাফ করো। আল্লাহ মা বাবাদের উপর রহম করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم ارحمهم كما ربونا صغارا. اللهم اغفر لوالدينا وارحمهم كما ربونا صغارا، واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.